সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আইটি নির্মাণ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা দেখব কিভাবে বুক কভার ডিজাইন করতে হয়। হ্যাঁ, আজকে আমরা এক্স্যাক্টলি এমন একটি ডিজাইন করে আপনাদেরকে দেখাবো। সেই সাথে এই ডিজাইনটিকে একটি মোকআপের মাধ্যমে কিভাবে বুকের রূপ দেবেন সেটিও দেখিয়ে দেব। আজকের ডিজাইনটি আমার এক ক্লায়েন্টের জন্য তৈরি করছি। আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ ফলো করেন তাহলে আশা করি আপনারা ডিজাইন শেখার পাশাপাশি ক্লায়েন্টের জন্য কিভাবে ডিজাইন তৈরি করবেন সেই বিষয়টাও শিখে যাবেন। হ্যাঁ, তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ। চলুন শুরু করা যাক। হ্যাঁ, ফার্স্ট অফ অল আমরা ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিব। সফটওয়্যারটি ওপেন হওয়ার পর সর্বপ্রথমে আমরা এখান থেকে একটি নিউ ডকুমেন্ট নেব। সেজন্য আমরা ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর নিউতে ক্লিক করার পর একটি নিউ ডকুমেন্ট চলে আসবে। এখানে আমরা ডকুমেন্টের নাম দিচ্ছি বুক কভার ডিজাইন। তারপর আমরা এখান থেকে সেন্টিমিটার সিলেক্ট করে নেব। সেন্টিমিটার সিলেক্ট করার পর আমরা এখানে ডকুমেন্টের উইথ দেব 47 সেন্টিমিটার এবং হাইট দেব 22 সেন্টিমিটার। বাকি ফাংশনগুলো সেম থাকবে। আমরা এখান থেকে CMYK কালার সিলেক্ট করে দেব। দেওয়ার পর আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব। ক্রিয়েট বাটনে ক্লিক করার পর আমাদের সামনে একটি নিউ পেজ তৈরি হয়ে যাবে। হ্যাঁ, আমরা এখন এই পেজটির মাধ্যমে ডিজাইন করব। ডিজাইনটি করার জন্য আজকে আমি একটি পিকচারের সাহায্য নিব। যেই পিকচারটি আমার ক্লায়েন্ট সিলেক্ট করে দিয়েছিল সেই পিকচারটি দিয়ে আজকে আমি ডিজাইনটি সম্পন্ন করব। আপনারা যদি কাস্টম ডিজাইন করতে চান তাহলে আমি কোনো নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে কাস্টম ডিজাইন করতে হয়। আজকে আমি একটি পিকচারের সাহায্যেই ডিজাইনটি করে নিচ্ছি। সেই পিকচারটি আমরা ফটোশপে নিয়ে আসব। সেজন্য আমরা ফাইলে যাব, ফাইল থেকে ওপেন, তারপর আমরা সেই কাঙ্ক্ষিত ছবিটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা ক্লিক করব ওপেন বাটনে, তাহলেই সেই ছবিটি ফটোশপে চলে আসবে। তারপর আমরা এই ছবিটিকে মাউসে ড্র্যাগ করে আমরা আমাদের ডিজাইনের ফাইলটিতে নিয়ে যাব। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ছবিটি একদম ছোট, সেজন্য আমরা এই ছবিটিকে একটু বড় করে দেব। বড় করার জন্য আমরা কিবোর্ড থেকে Ctrl+T বাটনটি একসাথে চাপবো। চাপার পর আমরা Shift+Alt বাটনটি চেপে ধরে মাউস পয়েন্টে ড্র্যাগ করে এই ছবিটিকে এভাবে বড় করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে বড় করছি আমি। তারপর আমরা ক্লিক করব এখানে। আমরা এখন আমাদের এই বইয়ের সাইড পার্টের জন্য যে জায়গাটুকু সীমাবদ্ধ রাখবো সেই জায়গাটুকু এখন এখানে তৈরি করে নেব। সেজন্য আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার টুলটি নেব। নেওয়ার পর আমরা একটি রেক্টেঙ্গেল দেব। এইভাবে রেক্টেঙ্গেলটি দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন নিউ একটি অপশন চলে আসছে এখানে। হ্যাঁ, আমরা এখন এই রেক্টেঙ্গেলের সাইজটিকে সঠিকভাবে দেব। সেজন্য আমরা মাউসের কার্সারটি এখানে রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে সেন্টিমিটার সিলেক্ট করব। করার পর আমরা এখানে 22 সেন্টিমিটার দেব। হাইট দিব 22 সেন্টিমিটার। আর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে উইথ, আমরা এখানেও সেন্টিমিটার সিলেক্ট করব। সেন্টিমিটার সিলেক্ট করার পর আমরা এখানে উইথ দিব 9 সেন্টিমিটার। আমরা এখন এখান থেকে রেক্টেঙ্গেলের কালারটি চেঞ্জ করে দেব। সেজন্য আমরা এখানে ক্লিক করব। আমরা এখানে ক্লিক করার পর আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর যে কালারটি দিব সেই কালারের কোডটি এখানে লিখব 33455E। আমরা এই কালারটি দেব। তারপর আমরা ক্লিক করব ওকে বাটনে। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন রেক্টেঙ্গেলের কালারটিও চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এখন এখানে ক্লিক করব আর আমরা এই পেজটিকে এখান থেকে হাইড করে দিচ্ছি এখানে ক্লিক করে। তারপর আমরা এই রেক্টেঙ্গেলটিকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য আমরা এই রেক্টেঙ্গেলের লেয়ারটির মাধ্যমে মাউসের কার্সার রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করব। তারপর ডুপ্লিকেট লেয়ার। ওকে, আমরা এখন এখান থেকে একটি রেক্টেঙ্গেল মাউস পয়েন্টে ড্র্যাগ করে ডান পাশে নিয়ে আসব। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই ডিজাইনটির দুইটি সাইড বার নিয়েছি, আর এই দুইটি সাইড বারের মাধ্যমে বইটিকে বাইন্ডিং করা হবে। আমরা এখন যে কাজটি করব, আমরা এই ছবিটিকে একটু বড় করে দেব। বড় করার জন্য আমরা এই ছবিটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কিবোর্ড থেকে Ctrl+T বাটনটি চাপবো। চাপার পর Shift+Alt বাটনটি চেপে ধরে মাউস পয়েন্টে ড্র্যাগ করে ছবিটিকে এভাবে বড় করে দেব। তারপর আমরা ক্লিক করব এখানে। তারপর আমরা মাঝখানে একটি রেক্টেঙ্গেল নেব। যেই রেক্টেঙ্গেলটির মাধ্যমে বইয়ের নাম থাকবে এবং লেখকের নাম থাকবে। সেজন্য আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করে নেব। নেওয়ার পর আমরা এখানে একটি এভাবে রেক্টেঙ্গেল দেব। দেওয়ার পর এখানে একটি অপশন চলে আসবে। তারপর আমরা এখান থেকে রেক্টেঙ্গেলটির সাইজ নির্ধারণ করে দেব। সেজন্য আমরা মাউস পয়েন্টটি এখানে রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করব। আমরা এখান থেকে সেন্টিমিটার সিলেক্ট করে নেব। নেওয়ার পর আমরা এখানে লিখব 22 সেন্টিমিটার। হ্যাঁ, তারপর আমরা মাউসের কার্সারটি রাখবো এখানে। রাখার পর মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে সেন্টিমিটার সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা লিখব এখানে 2 সেন্টিমিটার।
মাঝখানের পার্টটির সঠিক সাইজটি ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই জানতে হবে আপনার বইটি কত পৃষ্ঠার হবে এবং আপনার বইটির মাধ্যমে কোন ধরনের কাগজ ব্যবহার করবেন, সেই অনুযায়ী মাঝখানের পার্টটির সাইজ দিতে হবে। ক্লায়েন্টের এই বইটি 130 পৃষ্ঠারের হবে, সেজন্য আমরা এখানে 2 সেন্টিমিটার রাখলাম। আপনাদের বই কত পৃষ্ঠার হবে সেই অনুযায়ী এখানে সাইজ দেবেন অবশ্যই। আমাদের বইয়ের মাঝখানের কালারটিও চেঞ্জ করে দিব, সেজন্য আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর একটি রং প্যালেট চলে আসবে। আমরা যেই কালারটি এখানে দেব সেই কালারটির কোডটি এখানে দিয়ে দেব। কোডটি হচ্ছে 33455E। আমরা কোডটি লেখার পর কাঙ্ক্ষিত সেই কালারটি সিলেক্ট হয়ে গেছে। তারপর আমরা ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে মুভ টুলে ক্লিক করব। আমরা এই ডিজাইনটিকে একটু নিচে নামিয়ে দিচ্ছি আর আমরা এই পেজটিকে এখান থেকে হাইড করে দিচ্ছি এখানে ক্লিক করে। ফ্রেন্ড, আমরা এখন দেখব বইয়ের এই পাশের জায়গাটুকু এবং এই পাশের জায়গাটুকু সমান হয়েছে কিনা। সেজন্য আমরা এখান থেকে একটি রেক্টেঙ্গেল নেব। নেওয়ার পর আমরা এভাবে একটি রেক্টেঙ্গেল দেব। এখানে আমাদের এই রেক্টেঙ্গেলটি থাকবে না, এখানে ডিজাইনটি সমান হয়েছে কিনা সেটি দেখার জন্য আমরা এখানে রেক্টেঙ্গেলটি তৈরি করছি। যাই হোক, আমরা এখান থেকে এই রেক্টেঙ্গেলের কালারটি চেঞ্জ করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তারপর আমরা যে কাজটি করব, হাইট যেভাবে আছে সেভাবেই থাকবে, আমরা শুধুমাত্র এখান থেকে উইডথ সিলেক্ট করে দেব। তার জন্য আমরা এখানে মাউস পয়েন্টটি রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর সেন্টিমিটার সিলেক্ট করব। করার পর আমরা এখানে 14 সেন্টিমিটার দেব, 14 সেন্টিমিটার দেওয়ার পর আমরা এখানে ক্লিক করব। তারপর আমরা যে কাজটি করব, আমাদের এই রেক্টেঙ্গেলটিকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য এই রেক্টেঙ্গেলের লেয়ারটিকে সিলেক্ট করব। করার পর মাউসের রাইট বাটনে ক্লিক করব। তারপর এখানে ডুপ্লিকেট লেয়ার, ওকে। তারপর আমরা এখান থেকে ডুপ্লিকেট লেয়ারটিকে মাউসে ড্র্যাগ করে এদিকে নিয়ে আসব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের দুই পাশের ডিজাইনটি মোটামুটি সমানই হয়েছে। তো আমরা যদি একটু জুম ইন করি, জুম ইন করলে আমরা সমস্যাগুলো দেখতে পারবো। জুম ইন করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল+ বাটনটি চাপবো, তাহলে পেজটি জুম ইন হবে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশেও একটু জায়গা খালি থাকে এবং বাম পাশেও একটু জায়গা খালি থাকে। হ্যাঁ, আমরা এক কাজ করতে পারি, আমরা এই রেক্টেঙ্গেলটিকে বাম পাশে নিয়ে আসতে পারি আর এই রেক্টেঙ্গেলটিকে একটু ডান পাশে নিয়ে আসবো। সাইড পার্টটিকে সিলেক্ট করার পর বাম পাশে নিয়ে আসলাম একটু, যেন আমাদের এই ফাঁকা জায়গাটুকু ভরে যায়। তারপর আমরা বাম পাশেও একই কাজ করব। সাইড পার্টটিকে সিলেক্ট করার পর ডান পাশে নিয়ে আসবো, যেন এই ফাঁকা জায়গাটুকু বন্ধ হয়ে যায়। যাই হোক, আমরা এখন এই পেজটিকে জুম আউট করে দিচ্ছি, সেজন্য আমরা কন্ট্রোল- বাটনটি চাপবো, তাহলে এই পেজটি জুম আউট হয়ে যাবে। হ্যাঁ, আমরা এখন এই দুইটা রেক্টেঙ্গেল ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার জন্য আমরা কিবোর্ড থেকে ডিলিট বাটনটি চাপবো, তার আগে অবশ্যই এই রেক্টেঙ্গেলটিকে সিলেক্ট করে নেবেন। আমরা এই ডিজাইনটিকে একটু ডান পাশে নিয়ে আসবো, সেজন্য আমরা এই ডিজাইনটিকে সিলেক্ট করার পর একটু ডান পাশে নিয়ে আসবো এইভাবে, যেন আমাদের ডিজাইনটা দেখতে সুন্দর দেখায়। হ্যাঁ, আমরা এখন এই পার্টটিকে আমরা এইভাবে রাখবো না, এই পার্টটিকে আমরা ঝাপসা করে দেব। এই রেক্টেঙ্গেলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে ফিল কালারটি একটু কমিয়ে দেব, একবারে কমিয়ে দেব। আমরা এখন এই ছবিটির কালারটিকে একটু হাইলাইট করতে চেষ্টা করব, সেজন্য আমরা এই ছবিটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা ক্লিক করব, এখান থেকে দেখেন এখানে লেখা আছে ইমেজ। আপনারা ক্লিক করবেন ইমেজে। ইমেজে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে অটো কন্ট্রাস্ট, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কালারটি একটু চেঞ্জ হয়েছে। তারপর আমরা আবারও ক্লিক করব ইমেজ। ইমেজে ক্লিক করার পর অ্যাড অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আমরা ক্লিক করব এখানে। এখানে ক্লিক করার পর এমন একটি অপশন চলে আসবে। ফার্স্টের যে অপশনটি আমরা এখানে দেব 15% বা 15 লিখব, আর আমরা এখানে লিখব 40। লেখার পর আমরা ওকে বাটনে ক্লিক করব। তারপর আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ছবিটি অনেক সুন্দর হয়ে গেছে। যাই হোক, আমরা এখন এই পেজটির মাধ্যমে লেখালেখি করব। লেখালেখির সুবিধার্থে আমরা সবগুলো ডিজাইনের লেয়ারকে লক করে দেব, সেজন্য আমরা এভাবে সবগুলো ডিজাইনকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে ছোট্ট লক বাটনটিতে ক্লিক করব, তাহলে সবগুলো ফাইল লক হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন সবগুলো ফাইল লক হয়ে গেছে। লেখালেখির জন্য আমরা এখান থেকে টাইপ টুলটি নেব। নেওয়ার পর আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে সাদা কালারটি সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর ওকে বাটনে ক্লিক করব। তারপর আমরা এখানে টাইপ করব। টাইপ করার আগে আমরা এখান থেকে ফন্টটি সিলেক্ট করে দেব। আমরা আমাদের ক্লায়েন্টের সাজেস্ট অনুযায়ী ফন্ট ব্যবহার করব। বইয়ের নামটিতে যেই ফন্টটি ব্যবহার করব সেই ফন্টটির নাম হচ্ছে কিলার, CHILLER, কিলার। আমরা এই ফন্টটি এখানে ব্যবহার করব। ফন্টটি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমরা এখানে লিখব 28 days later, DAYS। তারপর আমরা এখানে ক্লিক করব। তারপর আমরা এখানে লিখব লেটার, সেজন্য আমরা এখান থেকে টাইপ টুলটি সিলেক্ট করব। করার পর আমরা এখানে ক্লিক করব LATER, লেটার। আমরা লিখে নিয়েছি বইয়ের নামটি। তারপর আমরা মুভ টুলে ক্লিক করব। তো এই লেখাটি এভাবেই থাকবে, কারণ আমার ক্লায়েন্ট যেভাবে চেয়েছে আমি সেভাবেই দিচ্ছি। আপনারা আপনাদের বইগুলো তৈরি করার সময় দেখবেন যে কোন ফন্টটি দিয়ে নামটি সুন্দর দেখা যায়। হ্যাঁ, আমরা এখন লেখকের নামটি এখানে লিখব। লেখার জন্য আমরা এখান থেকে টাইপ টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমরা সাদা রংটি সিলেক্ট করব। ওকে বাটনে ক্লিক করলাম।
তারপর আমরা এখানে যে ফন্টটি ব্যবহার করব লেখকের নামে, সেই ফন্টটির নাম হচ্ছে বুক অ্যান্টিকোয়া, BOOK বুক অ্যান্টিকোয়া। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে লেখার সাথে সাথেই ফন্টটি চলে এসেছে। আপনারা অবশ্যই এই ফন্টগুলো আপনার কম্পিউটারে ইনস্টল করে নেবেন। আমি এই ফন্টটি ব্যবহার করছি। আমরা লিখব এখানে জামিস, JAMES, জামিস। আমি লিখে নিয়েছি লেখকের নামটি। তারপর আমরা এখান থেকে মুভ টুলে ক্লিক করব। আমি এই লেখাটিকে এদিকে নিয়ে আসলাম এবং এই লেখাটিকে একটু ছোট করে দেব। ছোট করার জন্য আমরা কিবোর্ড থেকে Ctrl+T বাটনটি চাপবো, চাপার পর Shift+Alt বাটনটি চেপে ধরে মাউস পয়েন্টে ড্র্যাগ করে এই লেখাটিকে এভাবে ছোট করে দেব। হ্যাঁ, আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী ফন্টের সাইজগুলো দেবেন। আমি ফন্টের সাইজটা এমনই রাখলাম। হ্যাঁ, আমরা এখন বইয়ের নামটি এখানে লিখব। লেখার জন্য আমরা এখান থেকে টাইপ টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে যে ফন্টটি দেব এই ফন্টটির নাম হচ্ছে এরিয়াল, ARIAL, এরিয়াল। আমি এই ফন্টটি এখানে ব্যবহার করব। ফন্টটি সিলেক্ট করার পর আমরা এখানে বইটির নাম লিখব 28 days later, 28 days, DAYS letter, LATER, 28 days later। আমি লিখে নিয়েছি বইয়ের নামটি। তারপর আমরা এখান থেকে মুভ টুলে ক্লিক করব। আমরা এখন এই লেখাটিকে এইভাবে ঘুরিয়ে দেব। ঘুরিয়ে দেওয়ার জন্য আমরা এই লেখাটিকে সিলেক্ট করার পর আমরা ক্লিক করব এডিট অপশনে। তারপর আমরা এখান থেকে ক্লিক করব ট্রান্সফর্ম, এখান থেকে রোটেট 90 ডিগ্রি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন লেখাটি এভাবে ঘুরে গেছে। এখন আমরা এই লেখাটিকেও একটু ছোট করে দেব। ছোট করার জন্য আমরা কিবোর্ড থেকে Ctrl+T বাটনটি চাপবো একসাথে, চাপার পর Shift+Alt বাটনটি চেপে ধরে মাউস পয়েন্টে ড্র্যাগ করে এই লেখাটিকে এভাবে ছোট করে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ছোট করছি। তো আমি লেখাটির সাইজ এতটুকু রাখলাম, রাখার পর এখানে ক্লিক করলাম। তারপর আমি এখানে লেখকের নামটি লিখব। তো আমি এখানে লেখকের নামটি এভাবে লিখছি না, আমি এই লেখাটিকে এখানে নিয়ে আসবো। সেজন্য আমরা এই লেখাটিকে ডুপ্লিকেট করে নিচ্ছি। লেখাটিকে ডুপ্লিকেট করার জন্য আমরা এখানে মাউসের কার্সার রেখে রাইট বাটনে ক্লিক করব, তারপর ডুপ্লিকেট লেয়ার, ওকে। তারপর আমরা এখান থেকে ডুপ্লিকেট লেখাটিকে এদিকে নিয়ে আসব। তারপর আমরা এই লেখাটিকেও এভাবে ঘুরিয়ে দেব। ঘুরিয়ে দেওয়ার জন্য আমরা এই লেখাটিকে সিলেক্ট করার পর আমরা এডিট অপশনে ক্লিক করব, তারপর ট্রান্সফর্ম থেকে আমরা রোটেট 90 ডিগ্রি এখানে ক্লিক করব। তাহলে এই লেখাটিও এভাবে ঘুরে যাবে। হ্যাঁ, আমরা এখন এই ফাঁকা জায়গাটুকুর মাধ্যমে একটি বৃত্ত দেব, যে বৃত্তটির মাধ্যমে লেখকের নামটি একটু হাইলাইট হবে, একটু ডিজাইনটাও সুন্দর দেখাবে। সেজন্য আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুলটির মাধ্যমে মাউসে ক্লিক করে ধরে রাখবো। ধরে রাখার পর ভেতর থেকে কিছু পুল আউট মেনু চলে আসবে। আমরা এখান থেকে যে টুলটি ব্যবহার করবো এই টুলটির নাম হচ্ছে ইলিপস টুল। আমরা এই টুলটি ব্যবহার করব। সিলেক্ট করার পর আমরা এখানে একটি ছোট্ট আকারে গোলাকার একটি বৃত্ত এখানে দিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি বৃত্ত দিয়ে দিয়েছি এবং এই বৃত্তটির কালার হবে সবুজ। আমরা সবুজ কালারটি সিলেক্ট করে দিয়েছি। মুভ টুলে ক্লিক করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই বৃত্তটি এখানে চলে এসেছে। আমরা এই বৃত্তটিকে আরেকটু ছোট করে দিতে পারি, তাহলে আরেকটু সুন্দর দেখাবে। তো আমরা যদি একটু জুম ইন করি, জুম ইন করার জন্য আমরা কিবোর্ড থেকে Ctrl+ বাটনটি চাপবো, তাহলে পেজটি জুম ইন হবে। আমরা এখন এই ডিজাইনটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা কিবোর্ড থেকে Ctrl+T বাটনটি চাপবো, চাপার পর আমরা Shift+Alt বাটনটি চেপে ধরে মাউস পয়েন্টে ড্র্যাগ করে এই ডিজাইনটি একটু ছোট করে দিচ্ছি। তারপর আমরা এখান থেকে মুভ টুলে ক্লিক করব, অ্যাপ্লাই। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি এখানে সুন্দরভাবে বসে গেছে। তো আমরা যদি এখন পেজটিকে জুম আউট করি, জুম আউট করার জন্য আমরা কিবোর্ড থেকে Ctrl- বাটনটি চাপবো, চাপার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেজটি জুম আউট হয়ে গেছে। হ্যাঁ, আমরা এখন সাইড বারে লেখালেখি করব। লেখালেখি করার জন্য আপনারা এখান থেকে টাইপ টুল নেবেন, নেওয়ার পর এখানে লেখালেখি শুরু করবেন। ক্লায়েন্ট আমাকে সেই লেখাগুলো পাঠিয়েছে, আমি সেই লেখাগুলো এখানে দিয়ে দিচ্ছি। সেজন্য আমরা সামান্য সময়ের জন্য ফটোশপটিকে মিনিমাইজ করছি। করার পর আমরা এখান থেকে নোটপ্যাডের একটি ফাইল ওপেন করছি, আর এখান থেকে আমি এই লেখাগুলো কালেক্ট করছি। সবগুলো লেখা একসাথে নেওয়ার জন্য আমরা Ctrl+ বাটনটি চাপবো, চাপার পর সবগুলো লেখা সিলেক্ট হবে। আমি এখন এই লেখাগুলোকে কপি করে নিচ্ছি। তারপর আমরা ফটোশপটি ওপেন করে নিচ্ছি আবারও। লেখাগুলো এখানে দেওয়ার জন্য আমরা এখান থেকে টাইপ টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখানে টাইপ টুল দিয়ে একটি জায়গা নির্ধারণ করে দিচ্ছি, যে জায়গাটুকুর মাধ্যমে আমাদের লেখাগুলো থাকবে। তারপর কিবোর্ড থেকে Ctrl+V বাটনটি চাপবো, তাহলে আমাদের লেখাগুলো এখানে পেস্ট হয়ে যাবে। এখন আমরা মুভ টুলে ক্লিক করব। তো আমাদের কাজের সুবিধার্থে আমরা এই পেজটিকে আবারও জুম ইন করে নিচ্ছি। জুম ইন করার জন্য আমরা কিবোর্ড থেকে Ctrl+ বাটনটি চাপবো, তাহলে পেজটি জুম ইন হবে। আমরা এখান থেকে 28 days later এই লেখাটিকে একটু বড় করে দেব। সেজন্য আমরা এখানে ডাবল ক্লিক করব। ক্লিক করার পর আমরা 28 days later এই অংশটুকু আমরা সিলেক্ট করব। এইভাবে সিলেক্ট করার পর আমরা এখান থেকে ফন্ট সাইজ দেব 16, আর আমরা এখান থেকে এই লেখাটুকুকে বোল্ড করে দিচ্ছি। তারপর আমরা মুভ টুলে ক্লিক করব, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই লেখাটুকু বোল্ড হয়ে গেছে। যাই হোক, আমরা এখন এই পেজটিকে জুম আউট করে দিচ্ছি। সেজন্য আমরা Ctrl- বাটনটি চাপবো, তাহলে এই পেজটি জুম আউট হয়ে যাবে। বাম পাশেও সামান্য কিছু লিখবো। ক্লায়েন্ট আমাকে এখনো তার ছবি পাঠায়নি, সেজন্য আমি এখানে তার ছবিটি বসাতে পারছি না। তো আমি এই লেখাটিকে ডুপ্লিকেট করে এখানে বসিয়ে দিচ্ছি। সেজন্য আমরা এই লেখাটিকে ডুপ্লিকেট করব। লেয়ারটি সিলেক্ট করার পর মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর ডুপ্লিকেট লেয়ার, ওকে। আমি এখান থেকে ডুপ্লিকেট লেখাটিকে এখানে নিয়ে আসবো এইভাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি ভাবে একটি ডিজাইন করে নিয়েছি।
যদিও ক্লায়েন্টের জন্য এই ডিজাইনটিতে আরও কাজ করতে হবে। তো যাই হোক, আপনারা এইভাবেই একটি ডিজাইন সম্পূর্ণ করতে পারবেন। আমরা এখন দেখব কিভাবে এই ডিজাইনটিকে মকআপ করতে হয়। সেজন্য আমরা ফাইলে যাব, ফাইল থেকে ওপেন। তারপর আপনারা এখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত মকআপগুলো ফটোশপের মাধ্যমে ওপেন করে নেবেন। আজকে আমরা যে মকআপটি ব্যবহার করব সেই মকআপটি হচ্ছে এটি। আমি এই মকআপের ফাইলটি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ওপেন বাটনে ক্লিক করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন মকআপটি এখানে ওপেন হয়ে গেছে। আমরা এখন এই মকআপটির মাধ্যমে আমাদের এই ডিজাইনটিকে বুকের রূপ দেব। সেজন্য আমরা এখান থেকে এই ডিজাইনটি কেটে দিচ্ছি। আমরা এখন সম্পূর্ণ ডিজাইনটিকে একটি লেয়ারের মাধ্যমে কনভার্ট করে নেব। সেজন্য আমরা কিবোর্ড থেকে Ctrl+Shift+E বাটনটি একসাথে চাপবো। চাপার পর আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা ডিজাইনই একটি লেয়ারের মাধ্যমে কনভার্ট হয়ে গেছে। আমরা এখন এখান থেকে লকটি ছুটিয়ে দিচ্ছি, এখানে ক্লিক করব, তাহলে লকটি খুলে যাবে। তারপর আমরা কাঙ্ক্ষিত সেই মকআপের পেজটিতে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে মকআপের ফ্রন্ট পার্টটির লেয়ারটি খুঁজে বের করব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা পেয়ে গেছি। আমরা এই লেয়ারটির মাধ্যমে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর মকআপের লেয়ারটি ওপেন হবে। আমরা এখন আমাদের ডিজাইনের ফাইলটিতেই যাব। ডিজাইনটির ফ্রন্ট পার্টটি এখান থেকে সিলেক্ট করে নেব। সেজন্য আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গুলার মার্কার টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা মাউস পয়েন্টে ড্র্যাগ করে ডিজাইনটির ফ্রন্ট পার্টটি সিলেক্ট করব এভাবে। তারপর আমরা মুভ টুলে ক্লিক করব। তারপর সিলেকশনকৃত এই ডিজাইনের ফ্রন্ট পার্টটিকে আমরা মকআপের লেয়ারের মাধ্যমে নিয়ে যাব। আমরা মাউস পয়েন্টে ড্র্যাগ করে নিয়ে যাব এভাবে। তারপর আমরা সুন্দরভাবে এই ডিজাইনটিকে এখানে বসিয়ে দেব। বসানোর পর আমরা এই পেজটিকে কেটে দেব। সেজন্য আমরা ক্লিক করব এখানে। ক্লিক করার পর আমরা ক্লিক করব এস বাটনে। ক্লিক করার পর আমরা যদি মকআপের ফাইলটিতে যাই তাহলে আমরা দেখতে পারবো আমাদের ডিজাইনটি মকআপের মাধ্যমে চলে এসেছে। তারপর আমরা আবারও এখানে যাব। যাওয়ার পর আমরা এই জায়গাটুকুকে মকআপটির মাধ্যমে নেব। সেজন্য আমরা এখান থেকে সর্বপ্রথম এই সিলেকশনটি সরিয়ে দেব। সরিয়ে দেওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে Ctrl+D বাটনটি একসাথে চাপবো, তাহলেই সিলেকশনটি সরে যাবে। আমরা আবারও এখান থেকে রেক্ট্যাঙ্গুলার মার্কার টুলটি নেব। নেওয়ার পর আমরা এখান থেকে এই জায়গাটুকুকে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে মুভ টুলে ক্লিক করব। ক্লিক করার পর আবারও আমরা যদি এখানে যাই, যাওয়ার পর আমরা এই জায়গাটুকুকে ওপেন করে নিচ্ছি। এখানে ডাবল ক্লিক করার পর নতুন একটি লেয়ার ওপেন হয়ে গেছে। আমরা এই লেয়ারটির মাধ্যমে আমাদের ডিজাইনের সিলেক্টকৃত এই অংশটুকু মাউসে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবে এভাবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ডিজাইনটি অনেক ছোট। আমরা এই ডিজাইনটিকে একটু বড় করে দেব। বড় করার জন্য আমরা কিবোর্ড থেকে Ctrl+T বাটনটি একসাথে চাপবো। চাপার পর আমরা এভাবে ডিজাইনটিকে একটু বড় করব। সুন্দরভাবে আমরা এখানে এই ডিজাইনটি বসিয়ে দেব। তারপর আমরা এই পেজটিকেও কেটে দেব। সেজন্য আমরা ক্লিক করব এখানে। এখানে ক্লিক করার পর আমরা এস বাটনে ক্লিক করব। তারপর আমরা যদি মকআপের ফাইলটিতে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই মকআপটি সুন্দরভাবেই তৈরি হয়ে গেছে। তো আপনারা এইভাবেই একটি ডিজাইন করবেন। ডিজাইন করার পর এভাবে মকআপ সেটআপ দিবেন। আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করতে পারেন মকআপগুলো কোথায় থেকে কালেক্ট করবেন। আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন বুক মকআপ ফ্রি ডাউনলোড, তাহলে আপনারা দেখতে পারবেন ফ্রি মকআপের অনেকগুলো সাইট আপনাদের সামনে চলে আসবে। সবগুলো সাইট ভিজিট করে করে আপনারা দেখবেন। তারপর আপনারা আপনাদের কাঙ্ক্ষিত মকআপগুলো এখান থেকে কালেক্ট করে নেবেন। যাই হোক ফ্রেন্ড, আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন। আর ভিডিওর কোনো অংশ যদি আপনি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে কোন অংশটুকু আপনি বুঝতে পারেননি। সর্বশেষ যে কথাটি না বললেই নয়, আপনারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। নেক্সট কোনো টিউটোরিয়ালে আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।